সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম একটি সুন্দর গোলাপ ফুটেছে। দেখুন গোলাপটার রং। অনেক গোলাপ লাগিয়েছি, গোলাপ গাছ নষ্টও করে ফেলেছি, কিন্তু এই যে মাত্র কয়েকটি গোলাপের গাছ রয়েছে, তো সেগুলোতেই যখন ফুলটা ফোটে সত্যি কিন্তু দারুণ লাগে। এই যে গোলাপের রংটা একদম গোলাপি, আর এতটাই সুন্দর লাগছে। ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখে সত্যি আনন্দে মনটা নেচে উঠল। এদিকের গোলাপগুলো, এগুলোর রঙগুলো হলুদ, একদম আগুন কালার, কিন্তু আবারও পরে পরে দেখছি গোলাপগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং রঙটি অন্যরকম হয়ে যাচ্ছে। এই যে গাছটা, এটা একটা পাতাবাহারের গাছ। আপনারা অনেকেই জানেন, অনেকের বাড়িতেই রয়েছে, আবার অনেকেই জানেন না। দেখুন এই পাতাবাহারটি গাছের মধ্যে। আমাকে কিন্তু পাতাবাহারও খুব ভালো লাগে, কারণ এই যে পাতাবাহারগুলো, এর রঙই আলাদা। দেখেছেন কি অপূর্ব সুন্দর রং। এই যে রং, এই রঙের জন্যই এই পাতাবাহারগুলিকে কিন্তু দারুণ লাগে দেখতে। এখানে ফুটেছে নয়নতারা। নয়নতারার প্রচুর গাছ থাকলেও এই বৃষ্টিতে আমি গাছগুলি নষ্ট করে ফেলেছি। বর্ষার জলে আমার অনেক গাছ নষ্ট হয়ে গিয়েছে, আবার গরমেও রোদের তাপেও নষ্ট হয়েছে। এই দেখুন, এটা মানি প্ল্যান্ট, এখানে লাগিয়েছি সিংহনিয়াম, এগুলো সব মাটিতে রয়েছে। আর এটা রজনীগন্ধা, এখানে এটা একটা মিলি। এটা তো জোয়ান গাছ, আপনাদের অনেকবারই দেখিয়েছি। এটা একটা স্পাইডার প্ল্যান্ট, আর এটা হচ্ছে জেড প্ল্যান্ট। এরকমভাবে বহু গাছই রয়েছে। এটা একটা পেন্সিল ক্যাকটাস, আর এখানে জারভেরা। জারভেরাতে ফুলটা এখন আর ফুটছে না। এটা লম্বা স্নেক প্ল্যান্ট, এটাও এক ধরনের পাতাবাহার। আর এখানে এই যে ডাল থেকে জবার কাটিংগুলো বসিয়েছি, ডালের গাছ, সেগুলো দেখুন কতটা বড় হয়েছে। এগুলো সবই আমার ডাল থেকে তৈরি। আর এই পাতাবাহারটা, এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। ইনডোর প্ল্যান্ট হিসেবে এই পাতাবাহারগুলো কিন্তু সত্যিই দারুণ লাগে। এদিকটাও রয়েছে আরেকটি নয়নতারা। নয়নতারা 8-10 রকমের লাগিয়েছিলাম, তার মধ্যে এই দুটি মাত্র রক্ষা করতে পেরেছি। আর এটা আরেকটা সুন্দর পাতাবাহার, এটা অ্যালোভেরা। পাতাবাহারগুলো আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে হাতিচূড়ের গাছ, আর এই গাছটার নাম আমি জানি না। দেখুন আনারসের পাতার মতন গাছগুলো। এটা পার্পেল হার্ট না রিও। এখানে স্পাইডার প্ল্যান্ট, এখানে রিও। স্নেক প্ল্যান্ট, এগুলো একটা বিভিন্ন ধরনের স্নেক প্ল্যান্ট। এখানে অ্যাডেনিয়াম, ক্যাকটাস, মনসা, এরকম অনেক রকমের গাছ আমার এখানে কিন্তু রয়েছে। প্রচুর গাছ ছিল, অনেক গাছ নষ্ট করেছি, আবার অনেক গাছ এখনও রয়েছে। এখানে দেখুন স্নেক প্ল্যান্ট, হাইব্রিড ধনেপাতা, এটা একটা তুলসী, কৃষ্ণ তুলসী আর সাদা তুলসী। এখানেও রয়েছে স্নেক প্ল্যান্ট। এদিকটাতে রয়েছে আবার কিছু ক্যাকটাস, অর্থাৎ ওই যে মনসা গাছগুলো, আর রেন লিলি, আরও অনেকগুলোই রয়েছে, 10টার মণি। এখানে জবার গাছ বসেছি, অ্যালোভেরা, এখানেও রয়েছে রজনীগন্ধা, এটা ওয়াটার লিলি। ওয়াটার লিলিতে সকলের ফুল আসলেও আমার এখনও আসেনি। এখানে রয়েছে একটা মানি প্ল্যান্ট, এদিকটাতে দোপাটি, আর হচ্ছে এটা একটা ওই যে চেরি গাঁদা ফুলগুলো, ওগুলো। আর এই ফুলটার নামটা আমি জানি না, কিন্তু এই ফুলটা সারা বছর আমার এখানে হয়। আর এটা একটা থাউজেন্ড অফ মাদার না কি বলে যেন, এর পাতা থেকেই গাছ হয়। আর আমরা বাংলা ভাষায় একে আমরা পাথরকুচি বলেই জানি ছোটোবেলা থেকে। এর একটা পাতা বইয়ের মধ্যে রেখে দিলেই প্রচুর হয়ে যায়। এখানে দেখুন টবের মধ্যে লাউয়ের বীজ ফেলেছিলাম, কি সুন্দর চারা হচ্ছে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু চাইলে ছোট ছোট বাগানে বিভিন্ন রকমের গাছপালা লাগাতেই পারেন। দেখুন আমি তো লাগিয়ে রেখেছি, আমার কাছে ইনডোর প্ল্যান্ট এবং ফুলের গাছ সবই রয়েছে। এমনকি আমি আমার নিচের বাগানে মাটিতে প্রচুর পরিমাণে ফলের গাছ লাগিয়েছি। তো আপনাদেরও বলবো, আপনারাও এরকম কিছু ফুল, ফল বা সবজি যা হোক লাগান। এগুলো গাছ লাগানো ভালো, সে আপনি যে কোনো গাছ লাগান। দেখুন ফুলটা তো আপনাকে প্রচুর পরিমাণে আনন্দ দেবে, কিন্তু ফল এবং সবজি সেগুলো আপনার পরিবারের চাহিদা মিটবে। তাই যে গাছটা আপনারা লাগাতে চান সেই গাছটাই লাগান। দেখুন এখানে এই যে লেমন গ্রাস, এদিকেও রয়েছে অনেক গাছ। এই যে ছোটো টবটাতে দেখুন বালির মধ্যে আমি সব ডাল বসিয়ে রেখেছি, আর তা থেকে দেখুন কত সুন্দর কিন্তু চারা তৈরি হচ্ছে। তো আপনাদের বলবো, আপনারা এইভাবে বালির ওপর ডাল পুঁতে দিন, দেখবেন কয়েকদিনের মধ্যেই চারা তৈরি হয়ে যায়। এটা নিচের বাগানে কয়েকটি দোপাটি ফুল ফুটেছিল, সেটা একটু দেখিয়ে দিলাম। এখানটায় দেখুন দোপাটি ফুলগুলো কি সুন্দরভাবে ফুটেছে। আর এদিকটাতে রয়েছে আমার 10টার মণি। এই যে টবে ছিল সমস্ত গাছ, তাকে আমি এরকম ফেলে দিয়েছি নিচে। আর দেখুন এখানে এটা নাগচাপা। এরকম কিন্তু অনেক গাছ লাগিয়ে রেখেছি এবং অনেক গাছে ফুল আসছে। আর এদিকে দেখুন হলুদ, বস্তার মধ্যে হলুদগুলো লাগিয়ে রেখেছি। আর এদিকটাতে অ্যালামুন্ডা, ওখানেও অনেক ফুলের গাছ, তুলসী, অনেক কিছুই গাছ রয়েছে। নিচের বাগানটায় প্রচুর পরিমাণে এখন ঘাস হয়ে গিয়েছে, যার জন্য আমি ভালোভাবে আপনাদের দেখালাম না। এইখানটাতেই রয়েছে আমার প্রচুর পরিমাণে ফলের গাছ। হ্যাঁ বন্ধুরা, আমি অনেক ফলের গাছ লাগিয়েছি, 30 থেকে 40 রকমের ফলের গাছ আমার ওখানে রয়েছে। তো পরে কখনো আপনাদের সামনে তুলে ধরবো, একটু বর্ষাটা কাটুক, তারপর আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো।
শীতকালের সময় গাছগুলো বড় হোক। এছাড়া এর আগের অনেক ভিডিওতে একটু একটু ফলের গাছ আমি দেখিয়েছি, তো আজ আর তাই দেখালাম না।